তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করছি। আমি এটাকে একটু ধুতির মতো করার চেষ্টা করেছি। এটা জাস্ট দুটো পার্টি আছে, কিন্তু এটা দুটো পার্টি আছে, আর এটাকে কিন্তু আমি ধুতির মতো করার চেষ্টা করেছি। সো এটাকে আমি এরকম ভাবেও রাখতে পারি, কিন্তু এরকম ভাবে রাখবো না, করবো একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমি তো ভালোই থাকি। সো দেখো, এই যে আমি এটা পরলাম, আমি কিন্তু এবার এটার ওপর পরে নেবো এরকম একটা কুর্তি। তোমরা যদি বাড়িতে পাঞ্জাবি থাকে তো অবশ্যই পরতে পারো, তো আমার কাছে নেই। সো আমি এরকম একটা ওভার সাইজ কুর্তি পরলাম। তো দেখো, এই যে আমি পরছি কুর্তিটা, তারা পরে নিই। তো দেখো, এরকম একটা কুর্তি বা ওভারসাইজ পাঞ্জাবি তোমরা পরে নিতে পারো। তোমাদের সাইজের থেকে দু এক সাইজ বড় একটু কিনে নেবে, অ্যান্ড এরকম ভাবে তোমরা অবশ্যই পরতে পারো। দেখো আমার এটা অনেকটা বড়, বুঝতেই পারছো, ঢল ঢল করছে এটা। হ্যাঁ, এটা কিন্তু আমি এটার উপর এভাবে পরবো না অবভিয়াসলি, কেননা ধুতিটা না হলে দেখা যাবে না। ধুতিটাই হচ্ছে এটা শো। সো যদি পরতে হয় তাহলে অবশ্যই এটাকে একটু কারসাজি করে পরতে হবে। না, কোনো বেল্ট বা কোনো কিছুই আমি এখানে ইউজ করব না, করছি না। তো সেক্ষেত্রে দেখা যাক কতটা কি করতে পারি। তো এই যে আমি এটাকে কিন্তু এরকম ভাবে জাস্ট একটু টাইট করে নেবো, যেহেতু পাঞ্জাবিটা বড্ড লুজ, আমার নিজের অস্বস্তি হচ্ছে। সো এটাকে কিন্তু আমি এরকম ভাবে ইন করে নিলাম। অ্যান্ড এটা কিন্তু আমি পরেছি একটা কটন প্যান্টের ওপর। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এরকম একটা কটন প্যান্টের ওপর পরেছি। এটা দেখানোর উদ্দেশ্য হেটার্সরা নাহলে বলবে এ বাবা কিসের ওপর পরেছো, আমরা তো বুঝতে পারছি না। না, আজকে কোনো সাইক্লিং টাইটের ওপর পরিনি, কারণ এটা সাইক্লিং টাইটের ওপর পরলে অনেক বেশি রিস্কি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটা পরেছি একটা এরকম কটন প্যান্টের উপরে। আর তোমরা ইচ্ছে করলে জিন্স দিয়েও পরতে পারো, অবশ্যই যদি স্কিনি জিন্স হয় তবেই পরবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। সো আমি এটা এরম ভাবে পরেছি, এরম ভাবে নিয়েছি। অ্যান্ড এই পোর্শনটা একটু ইন করতে হবে আমার। সো একটু ইন করে নিলাম, অ্যান্ড এই পোর্শনটা আমি এরকম রেখেছিলাম। যদি চাই আমি এটাকে এরকম ভাবে নিয়ে, না এটা গুছবো না, এটা আমি এখানে ইন করে দেব। অ্যান্ড এই হচ্ছে আমার ধুতি লুক। এবার এই পোর্শনটা এরকম ইন করে দেবো। তাহলে দেখো, আর চেষ্টা করবে এটা কোনো কটন বড় দোপাট্টা বা কোনো বড় কি বলবো, যে যদি কোনো কি বলে, ভুলে যাচ্ছি কেন, বড় কোনো স্কার্ফ বা বড় দোপাট্টা দিয়ে এটা পরতে, এবং এটা পরলে কিন্তু এরকম লাগবে। হাতাটা একটু গুটিয়ে নেবে, একটু মাস্তান মাস্তান লাগতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি একটু বসে দেখাই। এই যে এই হচ্ছে লুক। তো কেমন লাগছে সেটা তোমরা বলো। মাইকটা একবার খুলে পড়েও গেল, আমি জানি না কিরম লাগছে দেখতে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, মনে হয় আমার ফুল ভিডিওতে এরকম লুক আমি কখনো ক্রিয়েট করিনি। হ্যাঁ, এটার সাথে জুয়েলারি অক্সিডাইজড অবশ্যই পরতে পারো, ভীষণ ভালো লাগবে, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আজকে আর কোনো জুয়েলারি ট্রাই করলাম না, শুধু এরকম ভাবেই করলাম। আর কিরম লাগছে বলো। আর হেটার্সরা যারা আমাকে সবসময় বলো তুমি সবসময় অ্যাপেল আর ক্লিভেজ দেখাও, আমি দেখাই, বাট তার মধ্যেও আমি নতুনত্ব দেখানোর চেষ্টা করি। যদি নতুন কিছু না থাকে তোমরা এবার দেখবে কেন? সো দেখো, এই যে বসে দেখাচ্ছে এরম ভাবে, সাইড ওয়াইজ দেখাচ্ছে এরম ভাবে, কিরম লাগছে। অ্যান্ড দাঁড়িয়ে তো অফকোর্স দেখাবো আরেকভাবে, কেননা আমি নিজে নিজেকে দেখে চিনতে পারছি না। ও মাই গড, এত সুন্দর একটা লুক কি করে ক্রিয়েট করলাম। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। মানে ধরো এরকম ধুতি স্টাইলের যে প্যান্টগুলো বেরিয়েছে না, আমরা অনেক সময় ভাবি যে ওরে বাবা এগুলো কেন পরছি, কিন্তু এটা ভীষণ কমফোর্টেবল। যারা যোগা বা মর্নিং ওয়াকে যাও তারা কিন্তু অবশ্যই এই এরকম টাইপের যে প্যান্টগুলো পাওয়া যায়, আমি বলছি না এই ধুতি ক্রিয়েট করে পরতে, যেরকম প্যান্ট পাওয়া যায় সেগুলো তোমরা অবশ্যই পরতে পারো। আর কেমন লাগছে সেটা তো আমাকে জানাবে। আর এই যে একটু লাইটটা অফ করে দেখাই, না কিছু দেখা যাচ্ছে না, লাইট অফ করলে কিছু দেখা যাচ্ছে না, তো লাইট জ্বালিয়ে দেখাতে হবে। তো দেখে নাও, এই আমি, এই আমার পাঞ্জাবি, আমার ধুতি তোমরা দেখে নিয়েছো, এই আমার হেয়ার, নো এক্সটেনশন,
আইব্রো নো এক্সটেনশন, আইল্যাশ নো এক্সটেনশন, সবটাই রিয়েল। আরে যদিও বা তোমরা আমাকে রিলে দেখো, ইটস অল রিয়েল, ট্রাস্ট মি। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা মনে করছো খোলামেলা ভিডিও দেখতে ভালো লাগছে না, আমাদের ক্লাস চলে যাচ্ছে, তারা প্লিজ দেখো না। কি একজন যেন বলেছিলে, আমার ঠিক খেয়াল পড়ছে না, আমার তোমার ওপরের ঠোঁটটা ভীষণ সুন্দর। ট্রাস্ট মি, ফিলিং করার পর একটু বেশি মোটা হয়ে গেছে।